আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে একটি vivo y19 মডেলের মোবাইল আছে। এই মোবাইলটার সমস্যা হচ্ছে মোবাইলটাতে সিম লাগালে নেটওয়ার্ক পায় না। কাস্টমারের কথা মতো মোবাইলটা রানিং অবস্থায় হঠাৎ করেই নেটওয়ার্ক চলে যায়। এখন সিম লাগালে এটা নো সার্ভিস আসে এবং নেটওয়ার্কের ঘরে কোনো প্রকার নেটওয়ার্ক দেখা যায় না। এরকম ধরনের সমস্যা আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ান ভাইয়ের কাছেই আসতে পারে এবং অনেক সাধারণ গ্রাহকও এই সমস্যাগুলো নিয়ে ভোগেন। আমরা এই মোবাইলটা প্রথমে চালু করে নেব। চালু করার পর তারপরে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আমরা যেটা প্রথমে দেখব সেটা হচ্ছে যে এই মোবাইলটা সফটওয়্যার ইস্যু আছে কিনা। আর সফটওয়্যার ইস্যু আছে কিনা সেটা দেখার জন্য অবশ্যই প্রথমে আমরা এই মোবাইলের সিরিয়াল নাম্বার চেক করব, অর্থাৎ আইএমইআই, যেটাকে আমরা বলি আইএমইআই নাম্বার। আইএমইআই নাম্বারটা আগে চেক করব। আইএমইআই নাম্বার দেখতেই পাচ্ছি আমরা এখানে আইএমইআই নাম্বার ঠিক আছে। তো আমরা এখন চলে যাব মোবাইল নেটওয়ার্ক অপশনে। আইএমইআই নাম্বার না থাকলে আমরা সেক্ষেত্রে বুঝে নিতাম যে হয়তো এটা সফটওয়্যার সমস্যা আছে। এখানে আরও একটা বিষয় খেয়াল করে দেখবেন, এখানে নেটওয়ার্কের অ্যান্টেনার ঘরটা কিন্তু একদম খালি অবস্থায় আছে। আমি অনেকক্ষণ যাবৎ কিন্তু এই মোবাইলটা চালু করে রেখেছি, তারপরেও কিন্তু নেটওয়ার্কের ঘরে কোনো প্রকার নেটওয়ার্ক দেখাচ্ছে না বা 3G 4G কোনো লেখা দেখাচ্ছে না। মোবাইল নেটওয়ার্ক অপশনে যাওয়ার পর এখানে আমরা নেটওয়ার্কের দুইটা অপশন পাই, একটা হচ্ছে অটোমেটিক, একটা হচ্ছে ম্যানুয়াল। আমরা ম্যানুয়াল নেটওয়ার্ক সার্চ করলে আমাদের আশেপাশে গ্রামীণ, রবি, টেলিটক যে সকল ধরনের মোবাইল সিমগুলো আছে, যে অপারেটরগুলো আছে, এই নামগুলো শো করে। তো দেখা যায় যে আমাদের মোবাইলে যদি আরএফআইসি খারাপ হয়, অর্থাৎ সিগন্যাল আইসি যদি খারাপ হয়, সেক্ষেত্রে আমরা যদি যে ম্যানুয়াল নেটওয়ার্ক যদি সার্চ করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের আশেপাশে যে এই যে আমাদের যে অপারেটরগুলো আছে, যেমন গ্রামীণ বিভিন্ন যে সিম কোম্পানিগুলো আছে, এই নামগুলো শো করে না। তো এখানে প্রথমে আমি চেক করে নিলাম ম্যানুয়াল নেটওয়ার্ক সার্চ করে, এবং এখন আবার দেখতে পাচ্ছি যে একটি নাম্বার ডায়াল করে এখানে দেখাচ্ছে মোবাইল নেটওয়ার্ক নট অ্যাভেলেবেল। অর্থাৎ তার কারণ হলো এটাতে নেটওয়ার্ক নেই এবং নেটওয়ার্কের যে ঘরটা আছে এটা কিন্তু একদমই খালি আছে। তো এখন আমরা দেরি না করে মোবাইলটাকে সম্পূর্ণরূপে খুলে ফেলব। বন্ধুরা, প্রথমে আমি মোবাইল সার্কিটটাকে একটি পিসিবি স্ট্যান্ডে আটকিয়ে নিলাম। আটকানোর পর নেটওয়ার্ক সেকশনের উপরে যে স্টিলের প্যানেলটা প্রোটেকশনের জন্য লাগানো আছে ওইটাকে আমরা রিমুভ করব। ওইটাকে রিমুভ করার পর এটার নিচে যে আইসিগুলো আছে, নেটওয়ার্কের যে আইসিগুলো আছে, এই আইসিগুলোর মধ্যে কোনটা আরএফআইসি সেটাকে আমার ফাইন্ড আউট করতে হবে। কারণ একটি মোবাইলে নো সার্ভিস সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে আরএফআইসি থেকে আসে। এখানে আরেকটা কথা উল্লেখযোগ্য, যদি এই মোবাইলটার মধ্যে আরএফআইসির নাম্বার হয় WTR 2965, অর্থাৎ প্রত্যেকটা মোবাইলের প্রত্যেকটা আইসির মধ্যে একটা নাম্বার লেখা থাকে। ওই নাম্বার মোতাবেকই আমাদের যখন একটা মোবাইলে আইসি পাল্টাতে হয় তখন ওই নাম্বার মোতাবেকই পাল্টানো লাগে। সেক্ষেত্রে যদি এই মোবাইলটার মধ্যে আইসির নাম্বারটা WTR 2965 হয়ে থাকে, সেক্ষেত্রে আমি নো সার্ভিসের ক্ষেত্রে এই আইসিটাকে সরাসরি চেঞ্জ করে দেব। যদি অন্যান্য আইসি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্রথমেই আরএফআইসির ইনপুট ভোল্টেজ চেক করব, তারপরে আমরা এক্সও লাইনগুলো চেক করব, এরপর আমরা ধাপে ধাপে প্রত্যেকটা কাজ করতে হবে। তবে যদি কোনো মোবাইলের মধ্যে WTR 2965 হয়ে থাকে আরএফআইসির নাম্বার, সেক্ষেত্রে আপনি সরাসরি 2965টাকে চেঞ্জ করে দিবেন। তাইলেই দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার মোবাইলের নো সার্ভিস সমস্যাটা সমাধান সহজেই হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সরাসরি মাইক্রোস্কোপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমি যে আরএফআইসিটার কথা বলছিলাম, আমি এখন আপনাদেরকে মার্ক করে দিলাম। এটাই হচ্ছে মূলত আরএফআইসি, আর এই আইসিটার নাম্বার হচ্ছে WTR 2965। এই WTR 2965 আইসিটা যদি কোনো মোবাইলে লাগানো থাকে, ওই মোবাইলটার মধ্যে এই আইসিটার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে নো সার্ভিস সমস্যাটা আসে। তো আমি এই আইসিটার ইনপুট আউটপুট কোনো ভোল্টেজই চেক করব না, সরাসরি আমি এই WTR আইসিটাকে চেঞ্জ করে দেব। এই আইসিটাকে চেঞ্জ করার আগে অবশ্যই এই আইসির পাশে যে অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে এবং অন্যান্য যে আইসিগুলো আছে, এই আইসিগুলোকে হিটসিঙ্ক পেপারের মাধ্যমে প্রোটেকশন করে নিতে হবে। কেননা যদি আমি এই আরএফআইসিটাকে হিট দিয়ে চেঞ্জ করতে চাই বা এটাকে খুলতে চাই, সেক্ষেত্রে অন্যান্য আইসিগুলোতে হিট লাগলে বা অন্যান্য কম্পোনেন্টগুলোতে হিট লাগলে সেক্ষেত্রে আমাদের মোবাইলটা ক্ষতিগ্রস্ত হতে পারে, অন্যান্য আইসিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি আইসিটা খোলার জন্য অবশ্যই এখানে ফ্লাক্স পেস্ট ব্যবহার করব। হটগানের হিটের পরিমাণ হবে 330 থেকে 350-এর মধ্যে এবং এয়ারের পরিমাণ হবে 2-এর মধ্যে।
আইসিটা ওঠানোর পর আইসির নিচে যে অতিরিক্ত বল পেস্টগুলো আছে এগুলোকে আমরা তাতালের মাধ্যমে ভালো করে পরিষ্কার করে নেব। প্রয়োজনে আমরা সোল্ডারিং উইকের মাধ্যমে পরিষ্কার করে নিতে পারি। পরিষ্কার করার পর আমাদের পরবর্তী কাজ যেটা হবে সেটা হচ্ছে যে একটি নতুন আইসি আমরা এই মোবাইলটাতে লাগিয়ে দেব। নতুন আইসি লাগানোর পর আমাদের দেখতে হবে যে মোবাইলে নো সার্ভিস সমস্যাটা যায় কি না। যদি চলে যায় তো আলহামদুলিল্লাহ, যদি না যায় সেক্ষেত্রে আমাদের এই আইসির প্রত্যেকটা ভোল্টেজের লাইন এবং 2G 3G এগুলো ভোল্টেজের লাইন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ চেক করতে হবে। যারা মোবাইল রিপেয়ারের কাজ করে থাকেন বা আইসি রিলেটেড কাজ করে থাকেন, মোবাইল রিপেয়ারের জগতে আইসি রিলেটেড কাজগুলো করে থাকেন, তারা চাইলে এই WTR 2965 আইসিটাকে স্টকে রাখতে পারেন, কারণ এই আইসিটা সবচেয়ে বেশি লাগে। যে কেউ আইসি রিলেটেড কাজ করতে গেলে এই আইসিটাই সবচেয়ে বেশি দরকার নেটওয়ার্ক সেকশনের জন্য। আইসি লাগানোর পর পরবর্তী কাজ হলো ভালোভাবে ক্লিন করে নেওয়া। আমরা অনেক টেকনিশিয়ান ভাই আছি, মোবাইল সার্কিটে কাজ করার পর মোবাইল সার্কিটটাকে ভালোভাবে ক্লিন করি না। এটা কিন্তু একদম খারাপ একটা অভ্যাস। আমরা প্রত্যেক সময় যখন আইসি রিলেটেড কাজগুলো করব বা যে কোনো রিলেটেড কাজ করতে গেলে মোবাইল সার্কিটটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরাগুলো ডিসকানেক্ট করে প্রথমে দূরে রেখে দিয়েছি, কারণ অনেকে এই ভুলটাও করে থাকেন, ক্যামেরা লাগানো অবস্থায় আইসি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু মোবাইলে 12টা বেজে যায়। এখন আমরা এই মোবাইলটাকে সিম লাগিয়ে চালু করার চেষ্টা করব। যারা নতুন আইসি রিলেটেড কাজগুলো শিখছেন তাদের প্রথম কাজ হবে এই মোবাইলটাতে কোনো প্রকার শর্টিং সমস্যা আছে কি না সেটা মাল্টিমিটারের মাধ্যমে ভালোভাবে চেক করে নেওয়া। কারণ অনেক সময় আমরা মোবাইলে নতুন আইসি লাগানোর সময় দেখা যায় যে আইসিটা ঠিকঠাকভাবে না লাগলে সেক্ষেত্রে আমাদের মোবাইল সার্কিটটা শর্ট হয়ে যেতে পারে। তো যদি আইসিটা লাগানোর সময় আইসিটা লাগানো ঠিকঠাকভাবে না হয় বা আইসির নিচে যে বলগুলো আছে একে অপরের সাথে যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে। একটু অপেক্ষা করব। বন্ধুরা, মোবাইলটা চালু হয়ে গেছে, একটু লক্ষ্য করে দেখেন এবার। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলে কিন্তু নেটওয়ার্ক চলে আসছে, এখানে কিন্তু 4G নেটওয়ার্ক দেখাচ্ছে। আর এই যে মোবাইল সার্কিটের পিছনে নেটওয়ার্ক অ্যান্টিনাগুলো আছে এগুলো যদি আমরা মোবাইলের বডির সাথে যদি ঠিকঠাকভাবে লাগাই সেক্ষেত্রে নেটওয়ার্কটা আরও সুন্দরভাবে পাবে এই যে অ্যান্টিনাগুলো। তো আমি প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে আপনাদেরকে দেখাই, আমার নাম্বারে কল দিয়ে দেখাই, দেখি কল যায় কি না। কল যাচ্ছে। যখন প্রথমবার কল দিচ্ছিলাম তখন কিন্তু মোবাইল নেটওয়ার্ক নট অ্যাভেলেবেল দেখাচ্ছিল মোবাইল নেটওয়ার্ক। তো যাই হোক, মানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। লক্ষ্য করেন এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারও শো করছে। যাই হোক, আমি আপনাদেরকে মোবাইলটা ফিটিং করে দেখানোর চেষ্টা করছি, কারণ মোবাইলটা ফিটিং করলে নেটওয়ার্কটা আরও পরিপূর্ণভাবে পাবে। কারণ নেটওয়ার্কের অ্যান্টিনাগুলো বডির সাথে যদি ঠিকঠাকভাবে না লাগে সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কটা পরিপূর্ণভাবে পাবে না। বন্ধুরা, মোবাইলটা ফিটিং করার সময় আরও কিছু কথা বলবো, সেগুলো হচ্ছে যে অনেকে আমাকে মোবাইল রিপেয়ারের কাজ শেখার জন্য ভিডিওর নিচে কমেন্ট করে থাকেন। যারা মোবাইল রিপেয়ারের কাজ শিখতে ইচ্ছুক তারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাকে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন। আমরা আপনাকে প্রত্যেকটা কাজ প্র্যাকটিক্যাল শেখাবো। আমি যেভাবে আপনাদেরকে ভিডিওতে বোঝানোর চেষ্টা করি তার চেয়েও আরও কয়েক গুণ গভীরভাবে বোঝানোর চেষ্টা করি আমার ছাত্রদের। তো যাই হোক, এখন এরকম আপনারা বলতে পারেন তাহলে ভিডিওতে কেন এত গভীরভাবে বোঝান না। দেখুন, ভিডিওতে যতটুকু সম্ভব হয় আমি ততটুকুই বুঝিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করি। এখন বেশি বোঝাতে গেলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ভিডিও লম্বা হয়ে যায়, আর ভিডিও লম্বা হয়ে গেলে অনেকে অনেক রকমের মন্তব্য করে থাকেন বা ভিডিও দেখতে চান না। যার কারণে আমি যথাসম্ভব চেষ্টা করি যে ভিডিওগুলো একটু শর্টকাট করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, যারা আমাদের এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন, যারা ফেসবুক থেকে দেখে থাকেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করি এমন কিছু ভিডিও আপলোড করার জন্য যে ভিডিওগুলো দেখে সত্যিকার অর্থে আপনারা উপকৃত হয়ে থাকেন। বন্ধুরা, মোবাইলটা সম্পূর্ণভাবে ফিটিং করে ফেলেছি, এখন জাস্ট একটু চালু করে আপনাদেরকে দেখানোর পালা। একটু লক্ষ্য করেন। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন মোবাইলটাতে কিন্তু ফুল নেটওয়ার্ক চলে আসছে।
তো আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন।